আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নসিহা করেছেন, কিছু নির্দেশনা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই নসিহা এবং নির্দেশনার মধ্যে তিনি যেটা সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণটা রয়েছে, সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে ইনসাফ ভিত্তিক বিচার করবেন, ঠিক কিনা? ন্যায় বিচার করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গুণটা যদি মানুষের মধ্যে থাকে, ন্যায় বিচার করার গুণ, তাহলেই সেই মানুষ সফলতার সর্বোচ্চ চূড়ায় যেতে পৌঁছাতে সক্ষম হবে, ঠিক কিনা? ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার, সেটা প্রত্যেকের ভিতরেই ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে এই ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য গোটা মানব জাতিকে নির্দেশ দিয়েছেন। এই ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার, সদাচরণ এবং নিকটাত্মীয়দের দান করার নির্দেশ দিয়েছেন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয় আমাদেরকে বলেছেন। কয়টি? সবাই কথা বলতে হবে। কয়টি? 3টি। প্রথম বললেন ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো এবং নিকটাত্মীয় স্বজনদেরকে দান করো। এখন নিকটাত্মীয় আমাদের কারা এবং কাদের উপরে আমাদের এই ন্যায় বিচার করতে হবে, আর এই ন্যায় বিচার না করলে আমাদের পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশদ আলোচনা করেছেন। যেহেতু স্বল্প সময় এত আলোচনা করার সুযোগ নাই, আপনাদেরকে একটু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা যতদিন এই জমিনে না হবে, ততদিন মানুষ নূরের মুখ, আলোর মুখ কখনোই দেখতে পাবে না, ঠিক কিনা? আজকে যদি ইনসাফ ভিত্তিক বিচার বাংলাদেশে কায়েম থাকতো, কোনো মজলুম জুলুমের শিকার হতো না, ঠিক কিনা? অসংখ্য মানুষ কারাগারে গিয়েছে ইনসাফ ভিত্তিক বিচার না হওয়ার কারণে। আজকে আমরা বুঝতে পেরেছি, বাংলার জমিনে তারা ইনসাফ না কায়েম করে মিথ্যা সাক্ষী জোগাড় করে এই মানুষগুলোকে অন্ধকার প্রকাশ্যে ঢুকিয়ে দিয়েছিল, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করো। আর এই ইনসাফ ভিত্তিক বিচার যদি কায়েম করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালিম বলেছেন, ফাসিক বলেছেন, কাফের বলেছেন। এটা কি আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 44, 45, 47 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আপনাদেরকে আয়াতগুলো আমি শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারা হলো জালিম। তারা কি? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর বিধান মতো যারা এই জমিনে বিচার করবে না, তারা কি? জালিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা 47 নম্বর আয়াত, এটা হচ্ছে 45 নম্বর আয়াত, আর 47 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। কার কথা? আমি বানিয়ে বলছি নাকি আল্লাহ বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। এই কথার নির্দেশ দেয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটা কি মানা ফরজ নাকি সুন্নত? বলেন। ফরজ বিধান না? আল্লাহ যেটা অর্ডার করবেন প্রত্যেকটা মুসলমানের সেটা মানা ফরজ, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমাদের নামাজ কায়েম করতে বলেছেন আল্লাহ, আল্লাহর নির্দেশ এটা। কিন্তু ইনসাফ ভিত্তিক বিচার এই জমিনে প্রতিষ্ঠিত করতে বলেছেন, ইনসাফ ভিত্তিক বিচার করতে বলেছেন, এটাও কার নির্দেশ? আপনারা কি রাগ করছেন? আল্লাহর কথা শোনাচ্ছি। কার কথা? কোরআন থেকে কোরআনের কথা শোনাচ্ছি, অন্য কোনো কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করবে, সে হলো জালিম, সে ফাসিক। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, যারা আমার নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা কাফের। তারা কি? কাফের। তাহলে বাংলাদেশের আদালতে যারা বসে বসে মিথ্যা রায় দিয়েছেন,
এবং ইনসাফ ভিত্তিক বিচার করেন নাই, তারা সবাই কি বলেন? কাফের। তারা কি? তাহলে ইনসাফ ভিত্তিক বিচার আপনাকে করতে হবে, বুঝতে হবে এটা ন্যায় নাকি অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা বান্দা, আমাদের সকলের মাথার মুকুট আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি 13টি বছর অন্ধকার প্রকোষ্ঠে মিথ্যা সাক্ষীর কারণে জেলখানায় গিয়েছেন, ঠিক কিনা? তিনাকে মিথ্যা সাক্ষী দিয়ে যে সাক্ষীগুলো হাজির করা হয়েছিল, তারা বলছে আমাদেরকে জোর করে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছিল। তো এই মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই 13টি বছর জেলখানার ভিতরে আপনি আটকে রাখলেন। এই যে মিথ্যা সাক্ষী দিয়ে ইনসাফ ভিত্তিক বিচার না করে তাকে জেলখানায় ঢোকালেন, তাহলে আপনারা সবাই কি বলেন? কাফের, জালিম, ফাসিক, সব, ঠিক কিনা? তাহলে সাক্ষীর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিথ্যা সাক্ষ্য প্রদান করা সম্পূর্ণ নিষেধ। এটা শুনবেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 150 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হালুম্মা শুহাদাআকুমুল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহা হাররামা হাযা ফাইন শাহিদু ফালা তাশহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের প্রথম অংশেই বলে দিলেন, আপনি বলুন তোমাদেরকে যারা সাক্ষী দেয় তাদেরকে নিয়ে আসো, তোমাদের মধ্যে যারা সাক্ষী দিচ্ছে তাদেরকে নিয়ে আসো। তারা সাক্ষ্য দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন। কোন একটা বিষয় না, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফের সম্প্রদায়কে ডাকলেন যে তোমাদের সাক্ষীগুলো আমাদের সামনে নিয়ে এসো এবং তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন না হালাল করেছেন। এই সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর যদি তারা সাক্ষ্য দেয় তবে তুমি তাদের সাক্ষ্য নিও না, কারণ তারা মিথ্যা সাক্ষী দিবে। কি সাক্ষী? আল্লাহ নিজেই বলছেন তারা যদি সাক্ষী দেয় এই সাক্ষী তুমি কখনোই গ্রহণ করো না। তাহলে আল্লাহ দেয়া বিধান ন্যায় ইনসাফ ভিত্তিক এবং মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এটা কার কথা? তারা যদি মিথ্যা সাক্ষী দেয়, আল্লাহ রসুলকে আল্লাহ নির্দেশ দিলেন আপনি এই সাক্ষী কখনোই গ্রহণ করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে তারা আখিরাতকে বিশ্বাস করে না এবং তাদেরকে তাদের প্রতিপালকের সমকক্ষ করে দিয়েছে, তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তারাই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর আয়াতকে অস্বীকার করে না এবং প্রতিপালকের সমকক্ষ তারা নির্ধারণ করে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তাদের এই প্রবৃত্তির অনুসরণ করো না। আল্লাহর নবীকে কত অফার দেয়া হয়েছিল, কত কিছুই বলেছিল কাফেররা, আপনি আমাদের ধর্ম মানেন আমরাও আপনার ধর্ম মানব, বলেছিল কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাজিল করে কাফেরদের এই কথার জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা যে ধর্ম পালন করে সেটা তারা পালন করুক, আপনি তাদের ধর্ম পালন করবেন না এটা জানিয়ে দিন, এবং তারা যা করছে সেটা তাদের জন্য আর আপনি যা করছেন সেটা আপনার জন্য, ঠিক কিনা? আমাদের ধর্ম আমরা পালন করব, তাদের ধর্ম তারা পালন করবে কাফেররা, তাদের সাথে কোনো বৈসাদৃশ্য আমাদের থাকতেই হবে, কারণ তাদেরটা তাদের আর আমাদেরটা আমাদের। তাহলে এটা হলো কোরআন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ফায়সালা করার নির্দেশ এবং ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করার নির্দেশ। এই বিচার ফায়সালা করার ক্ষেত্রে আপনি এতিমদের হক, আত্মীয় স্বজনদের হক নষ্ট করতে পারবেন না। আত্মীয় স্বজনের হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 180 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রান ওয়াসিয়াতুল লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে জানাই দিলেন তোমাদের উপরে ফরজ করা হয়েছে যে তোমরা কারো মৃত্যুর উপস্থিত হলে, যদি কারোর মৃত্যু উপস্থিত হয়, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতামাতা ও নিকটাত্মীয়দের ন্যায় ভিত্তিক সেটা তুমি বন্টন করে দাও। কথাকার একজন মৃত্যু উপস্থিত হয়েছে, সেটা আপনার পিতাও হতে পারে, আপনার ভাইও হতে পারে, চাচা হতে পারে, বাবা হতে পারে। এর মধ্য থেকে যদি মৃত্যু উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আত্মীয় স্বজন পিতামাতা যারা দুনিয়াতে বেঁচে আছে, যারা এর অংশ পাবে, হক পাবে, সেটা তুমি নির্দিষ্টভাবে ন্যায় ইনসাফ ভিত্তিক তাদের কাছে পৌঁছিয়ে দাও। এটা কার নির্দেশ? এই অপরাধে যদি অপরাধী হয়ে দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহর কাছে জবাব মনে হয় দেওয়া লাগবে না? লাগবে কি? এই জমিনে বহু মানুষ আছে বোনের শরীক ফাঁকি দিয়েছেন,
এই জমিনে বহুত মানুষ আছেন বাবাকে খেতে দেন না, এই জমিনে বহুত মানুষ আছে পিতামাতাকে খেদমত করার নামে তাদের ছোট্ট একটা ঘর বানিয়ে সেই ঘরের ভিতরে তাদেরকে রেখে দিয়েছে, আছে না নাই? পিতার সম্পদ ভক্ষণ করছেন আপনি আর পিতাকেই দেখতে পারেন না, কি জালেম আপনি, চিন্তা করা যায়। পিতার সম্পদ ভক্ষণ করছেন, এই পিতার সম্পদকে বন্টন করে দিতে হবে নিজের বোনের ভিতরে সমভাবে, যেভাবে আল্লাহ বলেছেন নিজের ফুফু আত্মীয় স্বজন যারা এর অংশীদার সবাইকে সমানভাবে এটা বন্টন করে দিতে হবে। এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ অমান্য করলে আমাদের কোনো শাস্তির বিধান নেই, আছে না নাই? আল্লাহর বিধান যদি লঙ্ঘন করি আমাদেরকে মনে হয় শাস্তি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের একজন স্ত্রী সর্বকনিষ্ঠ নাম কি? নাম জানেন না আপনারা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার থেকে বর্ণিত একটি হাদিস, এই শাস্তির বিধান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন তিনি বললেন তোমাদের পূর্ববর্তী আয়াতসমূহ পূর্ববর্তী জাতিসমূহ ধ্বংস হয়ে গিয়েছে, কারণ কি? তখন তিনি বললেন তোমাদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষদেরকে এই বিচারের আওতায় আনা হতো কারণ তারা প্রতিবাদ করতে পারতো না, কিন্তু যারা উঁচু শ্রেণীর তাদেরকে কিছুই বলা হতো না, তাদেরকে কিছুই বলা হতো না। একজন কোটিপতি মানুষ, সে বনের সম্পদ ফাঁকি দিয়েছে, তাকে কেউ কিছু বলে না, কারণ কি? সে উঁচু মানের লোক, তাকে কিছু বলা যাবে না। কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ যদি এটা করে তাহলে তাদেরকে বিচারের আওতায় আনা হতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জাতিদেরকে আল্লাহ ধ্বংসই করে দিয়েছেন। এখন যদি আমাদের ভিতরে এই গুণগুলো থাকে, এটা ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। ন্যায় বিচার করতে গেলে উঁচু নিচু কোনো জাতিকে দেখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি অপরাধ আমার মেয়ে ফাতেমাও করে তারও বিচার আমি করতে চাই, তারও বিচার করব। লিডার হবে এমন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে বেতের আঘাত করে দুনিয়া থেকে বিদায় করেছেন। নেতা হবে এমন, ঠিক কিনা? তো ওমরের মতো নেতা, বিশ্ব নবীর মতো নেতা আমরা চাই কি চাই না? এই বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো এই জমিনে, এটা আল্লাহর বিধান। এই জন্য কোরআনের আইন যেন সমাজে, রাষ্ট্রে, পরিবারে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়, এই দিকে আমাদের খেয়াল করে অবশ্যই চলতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর সাথে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শামিল করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।